বুঝতে পারছি যে এই নবান্ন অভিযানকে ঘিরে সরকার কিন্তু কাঁপছে। আচ্ছা, কেউ যদি কারোর সাথে দেখা করে, আমি যদি কালকে কোনো আপনার সঙ্গে দেখা করি বা আপনার সঙ্গে আমার যদি দেখা হয়, তাহলে কি আপনি রাজনৈতিক হয়ে যাবেন? আমি যদি আপনার সাথে কোনো বিষয়ে আলোচনা করি, তাহলে কি আমার রাজনৈতিক আদর্শ মতবাদ পাল্টে যাবে? এই সমস্ত যারা এই ধরনের কথাগুলো বলে, তারা যে কি করে বলে, কিসের ভিত্তিতে বলে, তাদের আদৌ বোধ বিবেক বুদ্ধি বিবেচনা আছে কিনা, সেটাই আমার মনে হয়। আসলে পুলিশ ভয় পাচ্ছে। সুপ্রিম কোর্ট বলেছে কোনো বাধা দেওয়া চলবে না, কোনো শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়া চলবে না। যেভাবে রাত দখলে লাখ লাখ মানুষ নেমে পড়েছিল, ঠিক সেইভাবে এখানেও মানুষ নামবে। আর তাই সিপিএম এর একটা অংশ, সব সিপিএম নয়, মাইন্ডেড, সিপিএম এর একটা অংশ এবং পুলিশ আর তৃণমূল মিলে বোঝাতে চাইছে এটা এবিভিপি, এটা বিজেপি। আরে বিজেপি হোক, এবিভিপি হোক, সমস্ত সাধারণ মানুষ যে যার পলিটিক্যাল আইডেন্টিটি যাই হোক না কেন, তারা একসাথে নামবেন। মাথায় রাখবেন, বাঙাল ঘটি মিশে গেছে, বাঙাল ঘটি মিশে গেছে এই লড়াইতে। জনগণও আগামীকাল মিশে যাবে, জনগণও আগামীকাল মিশে যাবে। এই সমস্ত আমি একটু আগে দেখছিলাম ওদের একটা মানে মুখপত্র, যে কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করতো, তিনি আজকে এইটার বিরুদ্ধে বলছেন। বিভিন্ন ফেক ভিডিও ছড়ানো হচ্ছে মমতাদির কথায়, এআই নির্ভর ভিডিও তারা ছড়াচ্ছে বাজারে, ছড়িয়ে আলটিমেটলি মেলাইন করার চেষ্টা করছে, আতঙ্কিত করার চেষ্টা করছে শহরবাসীকে। পুলিশ বোঝাচ্ছে যে বারবার যে অনৈতিক অরাজকতা হবে, গন্ডগোল পাকানোর প্ল্যান আছে, তার মানে পুলিশ কোথাও না কোথাও প্ল্যান করছে। যারা 2011 সালে সিপিআইএম কে উপড়ে ফেলে দিয়েছিল, এরা তারাই যাদের অবদমিত ক্রোধ, প্রতিরোধ করবার ক্ষমতা, প্রতিবাদ করার সাহস দীর্ঘদিন পর্যন্ত অর্জন করতে পারেনি, কিন্তু আজ দেওয়ালে পিঠ থেকে যাবার কারণে তাদের সমস্ত আবেগের বাঁধ ভেঙে গিয়ে তারা আজকে রাস্তায় নেমেছেন। কোনো আন্দোলন যখন সমস্ত রাজনৈতিক দলের বিভাজনের ঊর্ধ্বে উঠে একটি নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে বা কোনো রাজ্যে কোনো সরকারের বিরুদ্ধে, তাদের সরকার পরিচালনা, তাদের প্রশাসন, তাদের পুলিশ ব্যবস্থার বিরুদ্ধে নেমে পড়ে, তখন হতাশা এবং আতঙ্ক থেকে তারা এই ধরনের বিবৃতি দেন। এটাই তৃণমূলের বর্তমান অবস্থা। এই 27 তারিখের নবান্ন অভিযান নিয়েই গত 22 তারিখ যখন সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়েছিল, 22 না 23 তারিখ খুব সম্ভবত, কপিল সিব্বল রাজ্য সরকারের পক্ষ থেকে চেয়েছিলেন এই নবান্ন অভিযানে যাতে সুপ্রিম কোর্ট একটা নিষেধাজ্ঞা জারি করে। সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছিল যে কোনো রকম কোনো শান্তিপূর্ণ প্রতিবাদের ওপর আমরা কোনো রকম কোনো নিষেধাজ্ঞা জারি করব না, এবং পশ্চিমবঙ্গ সরকারও যেন কোনো রকম শান্তিপূর্ণ প্রতিবাদকে গায়ের জোরে থামাতে না যায়। অতএব একদিক থেকে ওরা এই নবান্ন অভিযানকে বেআইনি ইত্যাদি বলে এর প্রচারের দায়িত্ব এরা নিজেরাই নিজেদের কাঁধে নিয়ে নিচ্ছে। অপরদিকে সিপিআইএম পরিষ্কার রাজনৈতিক অবস্থান নেওয়ার পরেও মিথ্যে কথা বলে সিপিআইএম এর নাম জড়িয়ে কুণাল ঘোষ প্রমাণ করছেন যে পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যেতে পারে, কিন্তু কুণাল ঘোষই থাকবে, ও মিথ্যেবাদী থাকবে, জীবনে সত্যি কথা বলবে না। ছাত্র সমাজের ব্যানারে ডাকাই নবান্ন অভিযানকে অবৈধ, বেআইনি বলে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। আর ইতিমধ্যেই এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তার আহ্বায়ক ভাস্কর ঘোষ কি বলছেন দেখুন। আমাদের কাছে মনে হয়েছে যে এই নবান্নটা বিগত 13 বছর ধরে ধর্ষক, কাটমানিখোর, কয়লাবালি চোরদের একটা দুর্গে পরিণত হয়েছে। মানুষ জেগেছেন, মানুষ দলীয় রাজনীতির বাইরে গোটা রাজ্য জুড়ে যে প্রতিবাদ করছে, সরকার সেটাকেই ভয় পাচ্ছে। আমরা আমাদের যে আন্দোলন, তার দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই মঞ্চে কোনো বিজেপি, কোনো আরএসএস, কোনো তৃণমূল, কোনো কিছু নেই, কিন্তু আবার সবাই আছেন। আমাদের মধ্যে সব রাজনীতির লোক আছেন, কিন্তু এই মঞ্চের মধ্যে কোনো কিছুর অনুপ্রবেশ নেই। একজন সরকার যখন ভয় পায় তখন এই ধরনের অবান্তর কথাবার্তা বলে। আর বেআইনি বলেন কোন অধিকারে কুণাল ঘোষ, যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রায় দিয়েছেন যে শান্তিপূর্ণ আরজি কর নিয়ে শান্তিপূর্ণ যত জমায়েত বা মিছিল হবে তাতে কোনোটাতে বল প্রয়োগ করা যাবে না। রাজ্যবাসীর উদ্দেশ্যে বলি যে আগামীকাল আসুন সবাই, হাওড়া স্টেশনে আমরা থাকবো।